যত বড়ই পীর হোক না কেন তার শরিয়াতের জ্ঞান থাকা লাগবে। শরিয়াতের জ্ঞান না থাকলে সে পীর হতে পারবে না। ও তার জন্ম যেখানে হয় হোক, নলডিতে হোক আর আমার গ্রাম বেনাপুরে হোক আর আফ্রিকা মহাদেশে হোক, যেখানে হয় হোক, পীর হতে গেলে তার ভিতরে শর্তগুলো থাকা লাগবে। কি সেই শর্ত? একটা বলেছি, খুব গভীর ভাবে ধ্যান নেন। কাল সকালবেলা যেন আবার চার দোকানে বসে আমার নামে গাল পাড়বেন না যে হুজুর মনে হয় পীর বিরোধী। আমি কখনো পীর বিরোধী না। জি, হাক্কানি পীরের জুতো মাথায় করে সারা পৃথিবী ঘুরতে রাজি, কিন্তু কোন ভন্ডের গোলামি করতে 2 মিনিটের জন্য প্রস্তুত নয়। পীরের দরবারে আপনারা কবার যান, তার থেকে বেশি যাই আমি। শুকরিয়া আদায় করে বলছি, গর্ব অহংকার না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমার দেশে এই পীর শব্দটা নিয়ে বিরাট পরিমাণে ভণ্ডামি চলতেছে, ব্যবসা চলতেছে। সবাই না, কিছু কিছু জায়গাতে কোন একটা পীরের নাম করে একটা কবর মতো খাড়া করে দিলে, কোন একটা পীরের নাম করে একটা কবর মতো খাড়া করে দিলে, ওখানে হয়তো দেখা যাবে কিচ্ছু ওপরে একটা চাদর বিছকে দিলে, অতি চলতেছে মেলা, অতি হচ্ছে গান বাজনা, অতি হচ্ছে কেওয়ালি, 15 দিন ধরে চলতেছে মেলা, লাখ লাখ টাকা কামাচ্ছে আর সব ওগা পকেটে। হচ্ছে না? হচ্ছে না? কড়া নেবেন আপনি, কড়া নেবেন, আমি ভুরি ভুরি দেখাতে পারি। কিছু কিছু জায়গাতে দেখবেন এই লেখা থাকে, কোন একটা পীরের নাম দিয়ে লেখা থাকে নাজরাগা শরীফ। নাজরাগা, এই নাজরাগা দেখলেই আমার হাসি লাগে। আপনারা বোঝেন না বলে আপনারা হয়তো বিরাট ভক্তি শ্রদ্ধা করেন, আর নজরাগা দেখলেই আমার হাসি লাগে। তার কারণ কি বলেন? ওখানে কিচ্ছু নেই, ওখানে কিচ্ছু নেই। দরগা রওজা, ওখানে আল্লাহওয়ালা বুজুর্গরা শুয়ে রয়েছে। নজরাগা মানে ওখানে কিচ্ছু নেই। ভালো করে ইতিহাসটা ওখানকার যারা কর্মচারী কর্মকর্তা ওদের কাছে ঘেঁটে দেখেন ভালো করে, ও বলবেন ওই হুজুর এখানে এসে বসতো, বা হুজুর কোন একদিন এসে এখানে অজু করে এলো, তাকে একটা বলে দিলে, উই দিয়ে চলতেছে ব্যবসা। আমার ভাই ও বাবাজিরা আমার, বসিরহাটের বড় মাওলানা মহান আল্লাহ তাকে কি পরিমাণ জ্ঞান দান করেছিলেন। তিনি জানতেন যে আমি তো সারা জীবন হাজার হাজার বছর পৃথিবীতে থাকবো না, হয়তো কিছুদিন দুনিয়াতে থাকবো, কিন্তু যতদিন জীবিত থাকবো মাইকের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারবো, কিন্তু আমার অবর্তমানে তো আর মানুষকে সচেতন করতে পারবো না। তাই হুজুর আল্লামা তিনি তার নিজের হাতে এই শয়ে শয়ে কিতাব লিখে রেখে গিয়েছেন, ইন্তেকাল করার পরেও যেন অন্যায়ের প্রতিবাদ ওই কিতাবের মাধ্যমে হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাঙ্গাল, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। আলেম কারা সেটাও আমি বলেছি। কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবি এই দুটো কিতাবের জ্ঞান তার ভিতরে থাকা লাগবে, পড়ে হোক বা শুনে হোক। ও বাবাজি ভাই জানেরা, তৃতীয় নম্বরে হুজুর আল্লামা উল্লেখ করেছেন যারা পীর হবে তাদের ভিতরে এ শর্তটাও থাকা লাগবে, তারা হবে প্রচুর পরিমাণে আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহর ভয় তাদের ভিতরে প্রচুর পরিমাণে থাকবে। ওই যেটা আগে বলতেছিলাম আল্লাহ ভয় করতে বলেছে প্রচুর পরিমাণে, তারপরে আপনাদের শুনিয়েছি, মনে করেন যে পৃথিবীতে সব থেকে আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো আলেম। তারা হলো, পীর হতে গেলে প্রথম শর্ত বলেন বলেন, আলেম হতে হবে না? কি শুনতেছেন? মুখস্থ করেন, কাজে লাগবে সারা জীবন। পীর হতে গেলে প্রথম শর্ত আলেম হতে হবে, আর আলেমের ভিতরেই খোদার ভয় বেশি থাকে। বাহ্যিক দৃষ্টিতে দেখবেন আমরা আলেমের সমালোচনা বেশি করি, করি না? করি না? সমাজের জালেম গুলোর নামে কোনো কথা বলতে গেলে আমাদের ভয় লাগে, জবান দিয়ে কথা বার হয় না, কিন্তু দেশের আলেমদের নিয়ে কথা বলতে গিয়ে আমাদের ঠোঁট একবারও কাঁপে না। ঠিক না ভুল কথা বলেন?
চার দোকান থেকে শুরু করিয়া যেখান খুশি যা খুশি তাই বলা শুরু করে দিয়ে আলেমদের নামে, হয় না? হয় না? আরে ভাই, এটা আলেমদের পাওনা, এটা আলেমদের পাওনা, এটা আলেমদের পাওনা। কেন বলেন দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ কম কষ্ট দেয়নি। কাফেরদের ভিতরে এমন কিছু কাফের ছিল, তাদের জবানে যা এসেছে তারা তাই রসুলকে বলেছে, যা এসেছে তাই বলেছে। এমন কি নবী চাচা চাচি চাচাতো ভাই তারাও রসুলকে ছাড়িনি। বিশ্বাস করুন, আমি গত দুদিন আগে সম্ভবত ওই বাগজোলা সাইটে কোন একটা জায়গায় আমি বলতেছিলাম, রসুলের চাচাদের বিষয় নিয়ে বলতে গিয়ে বলছিলাম যে নবীর একটা চাচার নাম হলো আবুল আহাব। এই আবুল আহাব বলো নবীর আপন চাচা, দূর সম্পর্কের না, বলো কাছের একদম আপন। আর আবুল আহাবের স্ত্রীটার নাম হলো উম্মে জামিল। কি বলেন দিন? সেই শুনেছেন না, সেই পথে কাঁটা দিত, সেই 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 উম্মে জামিল। এই আবুল আহাবের এমন একটা বদ অভ্যাস ছিল, সে রসুলের সঙ্গে, রসুল যেখানেই কলেমার দাওয়াত দিতে যেত, এ আবুল আহাব রসুলের পেছন পেছন যেত। রসুল ধরেন 10 হাত আগে রয়েছে, ও 10 হাত পেছন পেছন যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারা কলেমার যখন দাওয়াত দিত, তো দেশের সম্রাটেরা না গুপ্তচর লাগিয়ে রেখে দিয়েছিল যে দেখো ওরা কোথায় যায়, যেখানে যাবে সংবাদটা পৌঁছাবে, ওখানে গিয়ে আবার আমাদের লিক সারাই করতে হবে। তো রসুল যেখানে যেতেন কলেমার দাওয়াত দিতে, নবীর চাচা আবুল আহাব, কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা লাহাব, 30 পারাতে রয়েছে, যেটা আমরা মাঝে মধ্যে পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবুল আহাবের হস্তযুগল এবং সে নিজে। এই আবুল আহাব সে রসুলের পিছন পিছন যেত, আর রসুল যেখানে কলেমার দাওয়াত দিতেন, কলেমার দাওয়াত দেওয়া শেষ, রসুল বোঝালেন তার মতো, 5 মিনিট পরুক 2 মিনিট পরুক একটা বোঝালেন। তো এই বোঝানো যেই শেষ হবে, আর এই আবুল আহাব পেছন থেকে হাত উঁচু করে বলবে, শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে সব মিথ্যা কথা, ও ধর্মত্যাগী, ওর কথায় তোমরা কান দিও না। নাউজুবিল্লাহ। নবী দিতেন কলেমার দাওয়াত, আর নবীর চাচা পেছন থেকে গিয়ে বলেন বলেন বাধা। এই আমার সমাজে এরকম হিংসুক চাচা দুটো একটা আছে, আছে না? নেই? আছে না? ভাইপোর যদি দেখে একটু নাম সুনাম সুযশ চতুর্দিকে হচ্ছে, তা সে চাচার তখন আর সহ্য হয় না, আছে না? নেই? যদি থাকে মন থেকে আজকের থেকে ঝেড়ে পরিষ্কার করে ফেলে দেন। খুব ভয়ানক একটা জিনিস। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা এখানে নয়, আমি আপনাদের শোনাচ্ছিলাম, এগিয়ে চলুন। এই আবুল আহাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্কাটা বলেছেন, নির্বংশ বলেছেন। আমার রাসূলের ছেলে সন্তানগুলো ছোটবেলায় মারা যাবার কারণে আল্লাহর হাবিবকে নিষ্কাটা বলেছে, নির্বংশ বলেছে। কিন্তু মহান আল্লাহ তাকে নির্বংশ করি ছেড়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য হিংসা অপরের উপরে না কর, হিংসা অপরের উপরে করবেন না। যদি কোনো ভালো কাজের হিংসা করতে পারেন তো করুন। যে একজন ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে, আমি 8 রাকাত নামাজ পড়বো, ও 2টো রোজা রেখেছে, আমি 6টা রোজা রাখবো, ও 1000 টাকা দান করেছে, আমি 5000 টাকা দান করব। ভালো কাজে হিংসা করুন, ফায়দা রয়েছে। কিন্তু কোন মানুষের ধন দৌলত সম্পদ ইজ্জত থেকে যেন কখনো হিংসা করবেন না। হিংসা যদি করেছেন, ওই হিংসার আগুনে
আপনার জীবনের করা আমলগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে। ও বাবাজি ভাইজানেরা, আলোচনা এখানে রাখুন, পরে সময় পেলে আপনাদের শোনাবো। তবে তার আগে আমি আপনাদের যেটা শোনাচ্ছিলাম, পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটার ভিতরে খোদা ভীতি থাকতে হবে, আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। এক কথায় বলতে গেলে বলতে হয় যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, ওই মানুষটি পীর হবার দ্বিতীয় শর্ত পূরণ করে ফেলেছে। আমার ভাই ও বাবাজিরা, আমারও আল্লাহর ভয়, তার মানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার জীবন গঠন হবে। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই চলবে, যেভাবে বলেছেন সেইভাবে। পূর্বের বক্তা আপনাদের শোনাচ্ছিলেন যে আমার দেশের কিছু নামাজি রয়েছে, 34 বার ডাকার পরে 35 বারের মাথায় তারা নামাজ পড়তে যায়, মানে জুমার নামাজটা পড়তে যায়। এইটা আপনাদের বোঝাচ্ছিলেন। কিন্তু আল্লাহর ভয় যদি কারোর হৃদয়ের ভিতরে থাকে, ও বাবাজি ভাইজানেরা, ওই ব্যক্তিটি কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়বে না। কারণ নামাজ যেমন তেমন ইবাদত না। আপনারা আলেমদের জবান থেকে শুনেছেন, আজ আরো একবার মাথায় ঢোকান। আপনারা শুনেছেন নামাজ দাঁড়িয়ে পড়া উত্তম, নামাজ দাঁড়িয়ে পড়া উত্তম। কিন্তু যদি অসুস্থতার ভিতরে থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, দাঁড়ানোর পরিবর্তে দাঁড়াতে পাচ্ছেন না, বসে পড়ুন। এত অসুস্থ হয়ে পড়েছেন, শুয়ে রয়েছেন, তো ওটার ক্ষমতা নেই। আপনি শুয়ে পড়ে ইশারা ইঙ্গিতে হলেও পড়ুন, ও বাবাজি ভাইজানেরা, তথাপিও আপনার নামাজ ছাড় নেই। ইশারা ইঙ্গিতে হলেও পড়া লাগবে, নামাজ ছাড় নেই। সেই না মানলে যারা সালাকি করতেছেন, বোঝেন ভাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাতে যেতে গেলি নামাজ লাগবে। এবার আপনি চিন্তা করেন নামাজ পড়বেন কিনা। অনেক হয়তো মনে করতেছেন তাই তো হুজুর, তা সে নামাজ পড়ার সময় হোক, 70-80 বছর হোক, তারপরে তখন নামাজ পড়া শুরু করবেন। কত যুবক ওই রকম চিন্তা করেছে, আর একটু বয়স হোক, তারপরে খুব ভালো হয়ে যাব, খুব ভালো হয়ে যাব। সেই খুব ভালো হবার আগে তাদের জায়গাটা হয়েছে কবরে। কোথায় হয়েছে? কত যুবক কবরে শুয়ে রয়েছে, আছে না নেই? কথা বলে নেই? সে যুবকগুলোরও আশা ছিল আর একটুকুনি বয়স পেলি নামাজি হয়ে যাব। ভাই কবে নামাজি হবেন? যখন রুকু আর সেজদাটা ভালো করে করতে পারবেন না তখন। হ্যাঁ, এখন ইয়ং বয়স, মাজা ভাঙতে পারবেন ভালো, সিজদাটা ভালো করে দিতে পারবেন, নামাজ এখন পড়েন। এখনকার নামাজের যা মর্যাদা আপনি কল্পনা করতে পারছেন না। এই যুবক বয়সের 1 রাকাত নামাজ সমান বৃদ্ধ বয়সের 80 রাকাত নামাজের মর্তবা সমান হবে না। বৃদ্ধদের 80 রাকাত নামাজ, যুবকের 1 রাকাত নামাজের মর্যাদা সমান। বোঝেন, যে সময় আপনার দাম বেশি ইবাদতে, সেই সময় ফাঁকি মেরে মেরে যখন রুকু সেজদা করার আর ক্ষমতা নেই, তখন যাচ্ছে নামাজ পড়তে। আছে না নেই? আর সে তখন এত বড় নামাজি হচ্ছে, তা সে বলা যাবে না। হোক, তওবা করেছে কোন মানুষ, ফিরে এসেছে আল্লাহর রাস্তায়, ভালো, ওটা খারাপ নয়। কিন্তু প্রয়োজন ছিল যে সময়, সেই সময় হয়নি। রুকুটা যে করতে হয়, কত লোকের দেখেছি সে চেয়ারে বসে এরকম করে। আল্লাহ না করুন, আল্লাহ ওদের সুস্থ করুন, আল্লাহ ওদের মাজা কোমরের ব্যথাগুলো সারিয়ে দেখ, ওরা সুন্দরভাবে রুকু সেজদা করতে পারুক। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ না করুন, ওই অবস্থা যখন আমার হবে তখন আমি নামাজ পড়া ধরবো, তার আগে হবে না। বাবা হবে না, হবে না। রাগ হচ্ছে আপনাদের নাকি? নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ পড়তে গিয়ে অত তাড়াহুড়ো কিসে? আল্লাহর ভয় যদি থাকে, অত তাড়াহুড়ো করে তো নামাজ হবে না। সে তখন ধীর স্থিরতার সাথে নামাজ পড়বে। কারণ আল্লাহর ভয় যার ভেতরে রয়েছে, সে তো নামাজের পাটিতে দাঁড়ালেই তার মনে পড়বে এইটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এটাই।
এমনও তো হয় কত মানুষ নামাজ পড়তে পড়তে সেজদায় গেছে মারা গেছে, রুকুতে গেছে মারা গেছে, হয় না না? কিয়াম করে দাঁড়িয়ে রয়েছে ওই অবস্থায় মারা গেছে। এমনও তো হয় নামাজ সমাদা বাড়ি গেছে মারা গেছে। তাহলে যে নামাজে আপনি দাঁড়াচ্ছেন ওই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ তো হতে পারে। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, আর একটুখানি এগিয়ে চলুন। তাহলে আল্লাহর ভয় যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওই মানুষগুলোর জীবনের দিকে তাকালে দেখতে পাবেন তারা কখনো কোরআন সুন্নাহর মাপকাঠির বাইরে তাদের জীবন পরিচালনা করবে না। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তাদের দেখলে, তাদের জীবনের কথা শুনলে আপনি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন জগৎ বিখ্যাত মস্ত বড় একজন আল্লাহর ওলি। ফুরফুরা শরীফের দাদা পীর পীর সাহেব ছিল তো নাকি? আপনাদের কি মনে হয়? ছিল ছিল? তা আপনাদের যদি মনে হয়, আপনাদের মনে হলেও পীর, না হলেও বলেন বলেন, শুধু পীর না, তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক। যে পিরিয়ডে মানুষ বিভিন্ন পূজা পার্বণের সঙ্গে মুসলমান হয়েও জড়িয়ে থাকতো, গান বাজনা বিভিন্ন পুজো অর্চনা করত, মাথায় টুপি দিতে জানতো না, নামাজ পড়ার পদ্ধতি জানতো না, সেই পিরিয়ডের মুসলমানগুলোকে আজ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এবং তার খলিফারা, তার সঙ্গীদের মেহনতের ফলে বাংলা, আসাম, ত্রিপুরার, বাংলাদেশের কোটি কোটি মুসলমানেরা মাথায় টুপি আর মুখে দাড়ি রাখা শিখেছে। এটা তাদের অবদান। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে গিয়েছেন, ওয়াজ সমাধা করেছেন। তবে আজকের মতো এইরকম প্যান্ডেল, এইরকম লাইটিং, এইরকম মাইকিং এর চল তখন ছিল না। খালি মুখে হবে বক্তৃতা, মাইকের কোনো ব্যাপার নেই। আমি তো মাইকে ওঠার পরে মাইক ম্যানকে ডেকে কত রকম বলে নিলাম, এটা করো, ওটা করো, ওটা করো, যাতে শ্রোতা শুনতে ভালো লাগে বা আমার শুনতে, আমারও কথা বলতে যাতে ভালো লাগে। কিন্তু দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এবং দাদা পীরের আঞ্জুমানের যে আলেম গুলো ছিল সেই পিরিয়ডে তারা আলোচনা করতেন খালি গলায়, খালি মুখে, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। কিন্তু মজলিসের সামনের মানুষও যেমন শুনতে পেত, মজলিসের পেছনের মানুষগুলো তেমন ভাবে শুনতে পেত। এটা শুধু দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বা তার যারা অনুসারী ছিলেন তাদের ক্ষেত্রেই নয়, শুধু এটা তাদের বরকত নয়, বরং ওই মজলিসগুলোর যারা শ্রোতা হতো তাদের ভিতরেও কি পরিমাণ ইসলামী মজলিসে বসলে, কোরআন হাদিসের জ্ঞান চর্চার মজলিসে বসলে যে আদব, যে পদ্ধতি বজায় রাখতে হয় সেই পদ্ধতি তারা বজায় রাখতো বলি সামনে শ্রোতার পেছনে শ্রোতা সবাই দাদা পীর এবং তার যে সমস্ত শাগরেদ ছিল তাদের আলোচনা তারা সমানভাবে শুনতে পেত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি ঠিক বলতিস তো না ভুল বলতেছি? আর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তো সেদিনকার মানুষ, খুব বেশি দিন হয়নি। এখনো তিনি পৃথিবী থেকে চলে গেছেন 100 বছর হয়নি, এখন 100 বছর হয়নি। কিন্তু আজ থেকে 1400 বছর আগে রাসূল বিদায় হজের ভাষণে দাঁড়িয়েছেন, বিদায় হজ। তো বিদায় হজে তিনি যে ভাষণ দিচ্ছিলেন, ওই ভাষণ দিতে যখন রাসূল দাঁড়িয়েছেন তখন এরকম মাইক টাইক লাগানো ছিল না, কি বলেন, বক্স ছিল। আপনাদের মজলিসে কটা লোক? আমি মাইক থেকে যদি মুখ একটু ঘুরিয়ে নেই তা পেছনের লোক আর শুনতে পাবে, ঠিক না ভুল কথা বলেন?
আর রসুল সেদিন ভাষণ দিচ্ছিলেন, রসুলের সামনে শুধু রসুলের সাহাবারা ছিল 1,24,000 মতো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কম লোক বলে মনে হয় নাকি বলেন? 1,24,000 মানে বুঝতে পারতেছেন নলডি গ্রামের জনসংখ্যা কত? আপনাদের গ্রামে 1010 আর না 1005, তাতে একটু বেশি করে ধরেন, 10,000 ধরেন। তা যদি আপনাদের গ্রামে টোটাল গ্রামে 10,000 লোক থাকে, 1,24,000 মানে এরকম 12টা গ্রামের লোক লাগবে, এরকম 12টা গ্রাম। এই এত মানুষ রসুলের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর রসুল খালি মুখে আলোচনা করছেন। না মাইক লাগানো ছিল? কথা বলে না, কোথায় মাইক? তো হাজরাত, মাঝে মধ্যে এই বিষয়গুলো যখন নজরে পড়ি আর ভাবি যে আল্লাহ পাকের কি কুদরাত। রসুল কথা বলছেন আর 1,00,000 মানুষ রসুলের আলোচনা শুনছেন, সবাই সমানভাবে শুনছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নেতাগুলো বলেন, আমরা বলেন, মাইকে উঠলি 50টা লোক থাকলি, মাইকের সাউন্ড যদি একটু আস্তে হয়, তারপরে আরেকটু জোর দাও, আরেকটু জোর দাও, হচ্ছে না, আরেকটু বাড়াও। অত কি হচ্ছে? হচ্ছে না, হচ্ছে না। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। তবে আমি যেখানে যা ছেড়েছি আপনাদের শুনিয়ে দেব, কোনো টেনশন নেই। ও বাবাজি ভাইজানেরা, ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে তিনি একটা প্রোগ্রাম করেছেন, জলসা করেছেন। ওই জলসা যখন সমাধা হয়ে গেল, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই যে বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছেন, খাওয়া দাওয়ার বন্ধ ব্যবস্থা করেছেন, সেখানে তিনি দুটো খেয়েছেন। কিন্তু খাবার পর তিনি জানতে পেরেছেন এ বাড়ির লোকটা মস্ত বড় একজন সুদখোর। বাড়ির লোক সুদখোর। আমি সুদের রস করব না, চিন্তা নেই, কারণ হুজুররা যত সুদের রস করতেছে, সুদখোর বাড়তেছে না কমতেছে? বলেন, বাড়তেছে না? যত ওয়াজ করতেছে সুদের বিরুদ্ধে, তত সুদখোর বাড়তেছে। ছোটবেলাতে দেখেছি গ্রামে একটা আধা সুদখোর থাকতো, গ্রামের অন্য মানুষগুলো তাদের দিকে আর চোখে তাকাতো, ভালো চোখে না। ঠিক না ভুল বলেন? তার দেওয়ার দিকে বলতো এটা সুদখোর যাচ্ছে। আরে এখন সুদখোর বাদ দিলি তো মোড় মোড়, বলেন বলেন, ফাঁকা মোড় ফাঁকা। কোন বাড়ি সুদ ঢুকিনি বলেন? আমার একটু দেখেন এই বাড়িটা সুদ ঢুকিনি, হয় প্রকাশ্য ঢুকেছে, নাই গোপনে হলেও ঢুকেছে, সুদ ঢুকে গেছে পেরায় বাড়িতে। ও বাবাজি ভাইজানেরা, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি দুটো খাওয়া দাওয়া করলেন। আর খাওয়া দাওয়া করার পরে যখন তিনি জানতে পেরেছেন এ বাড়ির লোকটা মস্ত বড় একটা সুদখোর, আল্লাহর ওলি চমকে গেলেন। আল্লাহ, সুদখোরের বাড়ি খেয়েছি মানে ও মালগুলো কি সুদের? তো নাকি কথা বলেন, সুদের মাল খেয়ে ফেলেছে দাদা পীর রহমাতুল্লাহ আলাই। তবে তার মাল না, পরের মাল। যদিও আপনি যদি কোনো ব্যক্তিকে দাওয়াত করে খাওয়ান, আর আপনি যদি হারাম মাল, আপনি জানেন এটা হারাম মাল, কিন্তু কাউকে দাওয়াত করে খাইয়ে দিয়েছেন, মানে যারে খাইয়েছেন তার জন্যে বলেন বলেন হালাল, আপনি তো দাওয়াত করে খাইয়েছেন। তারপরেও দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, তিনি বাড়িওয়ালাকে ডেকে বললেন, বাবা আমার এই খাওয়াতে কত টাকা ব্যয় হয়েছে? সে লোক তো হুজুরের মুখের দিকে তাকিয়ে বলতে লেগেছেন, হুজুর কি পরিমাণ ব্যয় হয়েছে ওটা শুনে আপনার লাভ কি? স্বাভাবিক। এইখানে এসে বসেছি তো ভাইরা নাস্তা পানি দিয়েছে, নেমে যদি বলি যে খাবো, আবার জামাই যত্ন করে খাওয়াবে, তো আমি কি একবারও জিজ্ঞেস করেছি ভাই এসব জোগাড় করতে কত খরচা হয়েছে? লেয় আমার দুমুকো বস্তা আছে, চিন্তা নিয়ে এদিক থেকে দেবো, ওদিক থেকে বেঁকে যাবে।
আমার ভাই ও বাবাজিরা আমার, ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। লোকটার উপরে যখন জোরাজুরি করছিল, আল্লাহর ওলি বলে ফেললেন, তুমি আমার সুদের মাল খাইয়েছ, সুতরাং আমি যে পরিমাণ খানা তোমার বাড়িতে খেয়েছি ওর মজুরি নিতে হবে, টাকা নিতে হবে, কারণ ওটা যেন তোমার কাছ থেকে আমার কিনে খাওয়া হয়ে যায়, আমার জন্য যেন হারাম না হয়। কি চিন্তাতে চলতেন আর আমরা চলি কোন চিন্তায়? সামনে এসে তো একবার বাদ বিচারনি, আর মেয়ে এসে তো একবার বাদ বিচারনি, চালাচ্ছে ওই দিকে। আবার হাঁড়িতে আছে কিনা সেও সংবাদ নেই। আর একটু হবে, আর একটু। আমি যখন হাফেজখানাতে পড়তাম, ওই গোলাবাড়ি বাজার থেকে 1-1.5 কিলোমিটার ঢুকলে পুটুরিয়া মাদ্রাসা, একদম মেন রোডের গায়ে মাদ্রাসা। তো ওখানে আমি হাফেজ পড়েছি। তো ওখানে যখন বাচ্চাদের খাওয়া দাওয়া দিত, আমাদের খাওয়া দাওয়া দিত, ওই মাঝে মধ্যে ওস্তাদরা বলতো, লবণ আর পানি ছাড়া কিছুই তোমরা চাবে না। লবণ আর পানি, এই দুটো চাওয়ার অনুমতি, বাকিগুলো চাওয়ার আর অনুমতি নেই। তোমার যা ভাত দেশে তাতে যদি তোমার পেট না ভরে চাতি পারবা না, বড্ড জোর পানি আর লবণটা সেতি পারবা। ওর হাঁড়িতে আছে কিনা তার ঠিক আছে দেখা লাগবে তো, না লাগবে না? আমি 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 দেখবো না, ও 500 গোশ কিনে লিখেছেন, আমি একলাই যদি 500 সেঁটে দিই তো বাড়ির লোক খাবে কি? বলেন বলেন, আমার কথায় কি আপনাদের কারো রাগটা হচ্ছে নাকি? আমি আপনাদের খাবার দাওয়া সেরে যাচ্ছি না, বলো খান যত খুশি তত খান, সমস্যা নেই, কিন্তু বোঝাচ্ছি যেটা, ভাই আমি যখন খাচ্ছি তো যে পরিবারে আমি খাচ্ছি তাদের কথাটাও আমার ব্রেনে রাখার দরকার। অনেক সময় দেখা যায় বাড়ি 500 গোশ এনেছি, তো গোশের হাড়ের গায়ে কিচ্ছু নেই, তাই চুষে 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 সাদা করে ফেলতিস, ঠিক না ভুল? আর পরের বাড়ি খেতে গেলি তাতে আর্ধেক এখনো গোস্ত রয়েছে, ওইভাবে পাতের বাড়ি টাল হয় না, হয় না? কিছু ছেলে পিলেরে দেখেছি হোটেলে খায়, হোটেলে খেতে গিয়ে দেখলুম এতটা নষ্ট করে সাইড টাল করতে রেখে চলে আসলে। কেন ভাই, কেন এই অপচয়গুলো কেন করেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ কোরআনে বললেন যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। কিসের ভাই বলেন দিন? আল্লাহ বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী ফজুল খরচাকারী এরা হলো শয়তানের ভাই। আপনি যে ভাতটা যে তরকারটা নষ্ট করেছেন, ওটা নষ্ট না করে যদি ভালো অবস্থায় তুলে রেখে দিতেন, অন্য আরেকজন তো খেতে পারত। হোটেলে গিয়ে বসে খাচ্ছেন তো বিয়াদুবি নেবেন না। যারা নষ্ট করে হয়তো মনে করতেছেন যে কেডা আবার ভাববেনি, দুটো বাদ দিয়ে না রেখে গেলে হয়তো মনে করবেন যে হাগুরের পাতে পড়িয়েছে তা সব চেটে চেটে খেয়েছে, এরকম একটা ভাবসাব আছে নাকি? কে আমার হাগুলে বললো, কে আমার রাক্ষস বললো, আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার আমার রাসূল কিভাবে আমার খাওয়া শিখিয়েছেন, আমার দেখার দরকার আমার রাসূল কি আদর্শ রেখে গিয়েছেন খাওয়া দাবার ক্ষেত্রে, ঠিক না ভুল কথা বলে? রাসূল তো খেয়েছেন প্লেট পরিষ্কার করে, নাকি প্লেটের এক সাইডে এতটা করে টাল করে রেখে দিত? রাসূল যখন খাওয়া দাওয়া করতেন দস্তরখান বিছিয়ে নিতেন তলায়। এমনও দেখা গেছে একটা লোকমা, সামান্য ছোট একটা লোকমা দস্তরখানায় পড়ে গেছে, তো রাসূল সেটা তুলেছেন, ধুয়ে সুন্দর করে খেয়ে নিয়েছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই যে খাদ্য অপচয় করতেছেন, এই সংসারে বরকত হবে কি করে? বরকত হবে বলেন? আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বাড়িওয়ালাকে বললেন, আমি যে পরিমাণ খানা
তোমার বাড়িতে খেয়েছি, ওই খানা করতে যে পরিমাণ অর্থ খরচা হয়েছে সেটা আমায় জানিয়ে দাও। আল্লাহর ওলি কোনোভাবে জেনে নিলেন, আর মুজাদ্দিদে জামান নিজের কাছে দেখলেন যে পরিমাণ খরচ হয়েছে ওই পরিমাণ টাকা কাছে নেই। তাই হুজুর নিজের গায়ের জামাটা মর্টগেজ দিয়ে দিলেন বাড়িওয়ালার কাছে, তুমি আমার জামাটা, জুব্বাটা, পাঞ্জাবিটা রেখে দাও, আমি ফুরফুরা দরবারে পৌঁছে যাব, হুগলির ফুরফুরা জমিনে পৌঁছে যাব, আর ওখান থেকে টাকা পাঠিয়ে দেবো, মানি অর্ডার করব, আর তুমি টাকা পেয়ে যাবার পর আমার জামাটা ফেরত দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনা। মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আর শীতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে, খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, তাহলে যারা অপরের বাড়িতে বা হোটেলে নিজের টাকায় কিনেও খান যারা, সকলের কাছে নিবেদন করছি বন্ধু, খাদ্য বস্তু বলুন, যে কোনো বিষয় বলুন, যে কোনো বস্তু বলুন, অপচয় করবেন না। যতটা খেতে পারবেন ততটা নেবেন। প্রয়োজনে হোটেলের কর্মচারীকে বলে দেবেন, ভাই অল্প করে দাও, লাগলে আমি পরে নেব, দেবে, পরে চালিয়ে দেবে, দেবে। এক প্লেট তো ভাত, এক প্লেট ভাত আমি যদি বলি ভাই হাফ প্লেট দেন, তো পরে আর হাফ প্লেট লওয়া যাবে না, মানে লওয়া যাবে না। আমার ভাই ও বাবাজিরা, আমার ব্যথা নেবেন না, গিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, পীর হতে গেলে, বুজুর্গ হতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। তাই বলতেছিলাম তো নাকি?
আর আল্লাহর ভয় যাদের ভিতরে ছিল তাদের কথা বলতে গিয়ে দাদা পীরের কথা আপনাদের শুনিয়েছি, মাঝখানে এটাও আপনাদের বলেছি খাদ্য বস্তু কখনো অপচয় করবেন না, যতটা খেতে পারবেন খান, সমস্যা নেই, তবে খাবার সময় কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করবেন। খবরদার যখনই খেতে যাবেন দুটো হাত ভালোভাবে ধুয়ে নেবেন। কটা হাত? একটা না দুটো? একটা ধুয়ে। কটা ধুতে হবে? একটা ধুতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা না দুটো হাত ধুলে উত্তম। দুটো হাত ধোয়া ভালো, একটা হাত ধুলে তো হয়ে যায়, কিন্তু দুটো হাত ধোয়া ভালো। কেন বলেন দিন, কেন বলেন? আপনি মাছ খাচ্ছেন, কি খাচ্ছেন? মাছ খাচ্ছেন, তা মাছের ভেতর কাঁটাকুটি থাকে না, আর ডান হাত দিয়ে ফেলবেন? খাবার নিয়ম শেখেন, শুধু ওজন কথা বললে হবে না। রাসূল যখন খাওয়া দাওয়া করেছেন দু হাত উভয় হাত ধুয়ে তাই খেতে বসেছেন। রাসূলের খাওয়া দাওয়া সিস্টেম কি বলেন বলেন? দু হাত ধুয়ে বসেছেন। রাসূল যখন খেতে বসেছেন দস্তারখানা বিছিয়ে খেয়েছেন। কেন বলেন? খাদ্য কিছু যদি পড়ে যায় তো বাম হাত দিয়ে দুই দুই হাত ধোয়ার নিয়ম কেন বলেন বলেন বলেন? হ্যাঁ, ওটা বাম হাত দিয়ে তুলে নিয়ে ডান হাত দিয়ে খেয়ে নেন। বাম হাত দিয়ে তুলেছেন বলে বাম হাত দিয়ে দাঁড়ান না, বাম হাত দিয়ে তুলে নিয়ে ডান হাত দিয়ে খান। ডান হাতে যেহেতু আপনি তরকার টরকার তো মাখিয়ে রেখেছেন, ওইটা নিয়ে তো 10 টাকা এরকম খামসা মারতে পারবেন না। আমার ভাই বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না। অনেকে মনে করতেছেন হুজুরির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কাল সকালবেলা আপনাদের গ্রামেও তো বড় বড় হুজুর রয়েছে, তাদের কাছ থেকে জেনে নেবেন ঠিক বলেছে না ভুল বলেছে। আমার ভাই বাবাজিরা আমার, ব্যথা নেবেন না। যখনই খাওয়া দাওয়া শুরু করবেন, খাবার শুরুতে একটা দোয়া রয়েছে, সেটাও যদি না জানেন তো কমসে কম বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করবেন। আর খাওয়া শুরুতে যদি বিসমিল্লাহ বলা ভুলে যান, দু চার গাল পাঁচ গাল খেয়েছেন, তারপরে হঠাৎ মনে হলো খেতে বসেছি বিসমিল্লাহ বলা হয়নি, তখন কি করবেন? কি করবেন? এজ্জাবের ফিরের থেকে শুরু করি নাকি বলেন, নাকি? ভুল যখন হয়ে গেছে আর একবার হাত ধুয়ে এলে ফের গোড়ার থেকে লাগি নাকি? আল্লাহ রাসূল শিখিয়েছেন খাওয়ার প্রথমে দোয়া করা ভুলে গিয়েছেন, বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছেন। এজন্য খাওয়ার মাঝে বলেন, খাবার শেষে বলেন, যখনই কি আপনার স্মরণ হবে দোয়া পড়া হয়নি, নবী শিখিয়ে দিয়েছেন, তখন আপনি পড়বেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। কি পড়বেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা পড়বেন খাওয়ার দোয়া যদি ভুলে যান। আল্লাহর হাবিব আপনার খাওয়ার পদ্ধতি শিখিয়েছেন, আপনি যখন খাবেন আপনার পেটটা 3 ভাগে ভাগ করবেন। ফিতে দিয়ে মেপে ভাগ করা লাগবে না, মোটামুটি একটা আন্দাজ করে নেবেন। পেটটারে 3টে ভাগে বিভক্ত করবেন, এক ভাগ পানি, এক ভাগ খাদ্য, আর এক ভাগ যে ফাঁকা থাকবে ওটা আল্লাহর শুকর দিয়ে জিকির দিয়ে ওটা ভরপুর করা লাগবে। কি দিয়ে? কিছু কিছু লোক বলে, আপনাদের দিকে হয়তো নেই, কিছু কিছু লোক বলে হুজুর যেদিন বাড়ি ভালো মন্দ থাকে না, খারাপ তরকার টরকার থাকে, ওই দিন একটু বিসমিল্লাহ ঘন ঘন বলে খাই, মানে অল্প খেলি যেন পেট ভরে যায়। যেদিন একটু বাড়ি ভালো মন্দ থাকে সেদিন বিসমিল্লাহ বলিনি, বেশি খাবো বলে। তো ও কি তোমার পেটে যাচ্ছে? ও তো যাচ্ছে সব শয়তানের পেটে। কার পেটে? হ্যাঁ, এই জন্যই সজাগ হন। এই গতকালকে আমি যেখানে আলোচনা করছিলাম, আমার ঠিক স্মরণ নেই, তো এখানে একটা ইউটিউবার হয়ে বসেছিল, ইউটিউবার হয়তো ওখানে ছিল। তো আমি নামার পর পর একটা লোক এসে আমার হাত ধরে খুব আউমাউ করতে করতে সাইডের দিক টেনে নিয়ে গেল, গিয়ে আমারে বলতেছে হুজুর এই এই কেস, তা এখন আমি কি করব? তার মানে এই যারা খাওয়ার পদ্ধতি জানে না, কত ভয়ঙ্কর বিষয় এটা আপনারা কল্পনা করতে পারবেন না। ভাই আমি এই খাবার কথা বলে দিচ্ছি, আপনাদের রাগ হচ্ছে নাকি? যে অনেকে হয়তো মনে করতেছেন হুজুর মনে হয় আমাদের কম খাওয়াবে বলে তাই লেগেছে নাকি? কম খেলি, কম খেলি মরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম খেলি মানুষ মরে না, বলো বেশি খেলি মরার সম্ভাবনা বেশি থাকে। আমার ভাই বাবাজিরা আমার, তাহলে দস্তারখানা বিছিয়ে খাবেন,
যাদের সংসারে গরিবতার হালাত, রুজি রোজগারে বরকত হয় না, তাদের বলতেছি খাওয়া দাওয়া যখনই করবেন দস্তারখানা ছাড়া যেন খাবেন না। দস্তারখানা বিছিয়ে খাবেন যদি রুজিতে বরকত চান। খাবার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করুন, আর খাবার শেষে দোয়া রয়েছে একটা সুন্দর, সেটা যদি না জানেন তো কমসে কম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করুন। আমার ভাই ও বাবাজিরা আমার, খাওয়া দাওয়া যখনই করবেন না আঙুলগুলো চেটে পুচে পরিষ্কার করে খাবেন, প্লেটটাও চেটে পুচে পরিষ্কার করে খাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্লেটটাতে খাওয়া দাওয়া করতেন, অন্যরা গিয়ে কখনো দেখে বুঝতে পারতো না এই প্লেটটায় কেউ খেয়েছে কিনা। কত পরিষ্কার করে খেতেন বোঝেন। কে আমারে হ্যাংলা বললো আমার বয়ে গেল। রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য কেউ যদি আমায় হ্যাংলা বলে আমার কোনো ক্ষতি হলো না, বরং রাসূলের একটা আদর্শে আদর্শিত হওয়ার জন্য হাসরের ময়দানে আমার নবী আমার জন্য অপেক্ষা করবেন শাফাত করার জন্য। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে গিয়ে পর্যায়ে চলে এসেছি, বিষয়টা ছাড়ুন আর একটু সামনে চলুন। তাহলে পীর হতে গেলে প্রথম শর্ত আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। 3 নাম্বার শর্ত হলো যে ব্যক্তিটি আল্লাহর ওলি হবেন, পীর হবেন, দুনিয়ার প্রতি তাদের আকর্ষণ থাকবে কম, আর পরকালের প্রতি তাদের আকর্ষণ থাকবে বেশি। একদম যে দুনিয়ার চিন্তা ভাবনা তাদের ভিতরে থাকবে না, এ কথা বলা আমার ভুল হবে। কারণ প্রত্যেকেরই পেটের ক্ষুধার জ্বালা রয়েছে। পেট যখন আল্লাহ দেশে এডারে ভরানো লাগবে, লাগবে না লাগবে না, কিছু তো একটা করা লাগবে, খেতে হবে। এজন্য দুনিয়ার কাজ কম হোক বেশি হোক তারা করবে, তবে কম করবে। আর পরকালের চিন্তা ভাবনা থাকবে তাদের ভিতরে বেশি। ও বন্ধু, আপনি দুনিয়ার কাজ করছেন, আমল করার সুযোগ পাচ্ছেন না, কিন্তু ইসলামী শরিয়ত যেভাবে দুনিয়ার কাজগুলো করতে বলেছেন, সেই পদ্ধতিতে যদি আপনি কাজগুলো করতে পারেন, আপনার ওই কাজগুলো সব আমলে পরিণত হয়ে যাবে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন, দস্তারখান বিছিয়ে খেয়েছেন। ও বন্ধু, 3 আঙ্গুল দিয়ে খাওয়া ভালো। কয় আঙ্গুল দিয়ে? 3 আঙ্গুল দিয়ে, মানে ছোট ছোট লোক, ছোট ছোট লোক। এখন রসুল হাদিস শরীফের ভিতরে যেটা রয়েছে, রসুল 3 আঙ্গুল দিয়ে খেতেন। আমি খুব চিন্তা না করে দেখেছি, ভালো করে পরীক্ষা টরীক্ষা করেও দেখেছি, ভাত না 3 আঙ্গুল দিয়ে খেতে গেলে একটু সমস্যা হয় না? আজকে চেক করবেন, খুব সামান্য সামান্য উঠবে। রসুলের এই আমলটা যদি আপনি জারি করতে চান তো খুব অল্প অল্প মুখে যাবে। ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখেছি, আসলে রসুলের পিরিয়ডে তো রসুল তো ভাত খেতেন না। ভাত খেতেন, ভাত খেতেন। আর কত বলো, আরে মক্কা মদিনায় ভাত ছিল তখন, খরমা খেজুর খেত, রুটি খেত, গোশত খেত, জি, বা আরো আনাজ সব সবজি তিনি খেতেন। এখন রুটি খেতে গেলে রুটি আবার একটু ছিঁড়ে দেখবেন 3 আঙ্গুল দিয়ে খুব সহজে খাওয়া যায়। দেখবেন দেখবেন আমার ভাই বাবাজিরা আমার, আপনার সুবিধা মতো খাবেন, তবে এগুলো পদ্ধতি যদি আপনি করতে পারেন আপনার লাভ। আমার ভাই ও বাবাজিরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমরা, যদি পীর হবার আশা থাকে, আল্লাহওয়ালা বুজুর্গ হবার আশা আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের ভিতরে এই 3 নাম্বার শর্তটা থাকা লাগবে। দুনিয়ার আকর্ষণ থাকবে কম, আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। আমি তাই আপনাদের বোঝাচ্ছিলাম, দুনিয়ার কাজ কাম করতেছেন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যদি ইসলামিক পদ্ধতিতে করতে পারেন তো ওগুলো সব আমলে পরিণত হয়ে যাবে। খাবার শুরুতে বিসমিল্লাহ, দস্তারখানা বিছিয়ে খেলেন, রসুল যেভাবে খেতে বলেছেন সেইভাবে খেলেন। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বললেন। বন্ধু, এই যে খাওয়া দাওয়াটা করলেন, দোয়া পড়ে শুরু হলো, দোয়া পড়ে শেষ হলো,
রসুল যে পদ্ধতিতে খেতে বলেছে সেই পদ্ধতিতে খেলেন, এটাও তো ইবাদত। ইবাদত না? ইবাদত না? নবী বলেছেন, নবীর আদর্শ তো ইবাদত না? আমার ভাই বাবাজিরা আমার, সহজ আপনাকে বলছি মাথায় ঢোকার। ইসলাম আপনাকে শিখিয়েছে আপনি ইস্তেঞ্জাতে যাবেন, পেশাব পায়খান ঘরে যাবেন, যাওয়ার আগে আপনাকে যাওয়ার সময় বাম পা দিয়ে যেতে হবে। বাম পা, যেহেতু ওটা নোংরা জায়গা, ওখানে বাম পা দিয়ে যাবেন। মসজিদে যখন ঢুকবেন তখন ডান পা দিয়ে ঢুকবেন, মসজিদের ক্ষেত্রে ডান পা, আর পেশাব পায়খানার ক্ষেত্রে বাম পা। বোঝেন? পেশাব পায়খানা ঘরে যখন যাবেন বাম পা দিয়ে আগে বাম পাটা দেবেন, পরে ডান পা। কিন্তু বেরিয়ে আসার সময় পেশাব পায়খানা সমাধা করে বেরিয়ে আসার সময় আগে দুনিয়ার দিকে পড়বে ডান পা, ঢোকার সময় বাম পা, বার হবার সময় ডান পা। আবার বলে দিচ্ছি মাথায় ঢোকান, পেশাব পায়খানা ঘরে ঢোকার সময় বাম পা, বার হবার সময় ডান পা। এটা রসুলের শেখানো পদ্ধতি। এটা যদি অ্যাপ্লাই করে পেশাব পায়খানা ঘরেও যেতে পারেন তাও তো ইবাদত। আমার বন্ধু, ইবাদত করার জন্য আলাদা সময়ের প্রয়োজন হবে না। আমাদের ওই কাজ কামের ভিতরেই আস্তে আস্তে সব ইবাদত হয়ে যাবে। আপনি মাঠে কাজ করছেন, কষ্টের কাজ করছেন, মাটি কাটতেছেন, কি হয়তো ধান কাটতেছেন, খুব পরিশ্রমের কাজ করতেছেন, কাজ চলছে আর মনে মনে রাসূলের শানে দরুদ পড়তেছেন। কাজ চলছে মনে মনে আল্লাহর কলিমার জিকির করতেছেন। কলিমা জিকির এমন একটা জিকির, আপনারা চেষ্টা করে দেখেন, ঠোঁট দুটো বন্ধ করে রেখে দেন, তারপরেও দেখবেন শুদ্ধভাবে জিকির করা যায়। ঠোঁট বন্ধ করে দেন, যে মনে মনে চেষ্টা করে দেখেন দিন লা ইলাহা ইল্লাল্লাহ হয় কিনা। এজন্য মানুষের মৃত্যু জাকামদানি শুরু হয়ে যাবে যখন, তার হয়তো ঠোঁট নড়বে না, জবান নড়বে না, কিন্তু কি কলেমা আল্লাহ আমাদের দিয়েছেন, কি ইমানের কলেমা। ওই মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবার পরেও জবান যদি না নড়ে, ঠোঁট যদি না নড়ে, জিহ্বাটা যদি নাও নড়ে, তাও সে ব্যক্তিটা কলেমা পড়তে পারবে। এজন্য দুনিয়ার যে কাজগুলো করেন ওই কাজের ফাঁকে ফাঁকে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, নিঃশ্বাসটা যখন ছাড়বেন তখন পড়ুন লা ইলাহা, আর নিঃশ্বাস যখন গ্রহণ করবেন তখন পড়ুন ইল্লাল্লাহ। এটা চিশতিয়া তরিকার পদ্ধতি। বন্ধু, এইভাবে যদি কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নিঃশ্বাসটা ছেড়ে দিলেন, মুখেও বললেন কোনো মাবুদ নেই, নিঃশ্বাসও ছেড়ে প্রমাণ করে দিলেন কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, কেবলমাত্র ব্যতিক্রম আছে এক আল্লাহ, আপনি সেটা গ্রহণ করলেন। ও বাবাজি ভাই জানেন আমার, এইভাবে যদি আপনি মনে মনে বা ঠোঁট নেড়ে নেড়ে জিকির করতে পারেন, আপনার কলবে ধাক্কা লেগে লেগে জীবনে যে অন্যায়, জীবনে যে ভুল, যে ত্রুটিগুলো আপনি করেছেন, আর আপনার কলবটা অপবিত্র, নোংরা, কালো হয়ে রয়েছে, এই কালেমা জিকিরের মাধ্যমে আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। তখন দেখবেন আজ মজলিসে আমার পাশের লোক বসে হাত তুলে হাউমাউ করে কাঁদতেছে, আমার চোখে পানি আসে না। আমি যে পদ্ধতিতে কলেমা জিকির করতে বলেছি ওই পদ্ধতিতে জিকির চালান। ঘুরতেছেন জিকির করুন, মাঠে রয়েছেন জিকির করুন, দেহ যদি পাক থাকে তো চালান, ওই অবস্থাতে জিকির করুন। আপনার জীবনের গোনা যখন কমে যাবে, ইবাদতের পরিমাণ যখন বেড়ে যাবে, দেখবেন রবের দরবারে হাত তুলবেন, এমনি চোখের কোনায় বৃষ্টির ফোঁটার মতো পানি চলে আসবে। যদি কখনো এমন আপনার হয় তো জেনে যাবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আপনার জীবনের গোনা কমে যাচ্ছে। আর যদি দেখেন পাশের লোক কেঁদে হাউমাউ করে কাঁদতেছে, আমি চেষ্টা চালাচ্ছি, আমার চোখে পানি আসে না, এত পাষণ্ড হয়ে গেছি,
খবরদার যেন ঠাট্টা করো না, ওই জায়গায় বসে আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ, আমার পাশের লোকটা আপনার দরবারে কিভাবে কান্নাকাটি করতেছে, ক্রন্দন করতেছে, আর আমি আপনার দরবারে কান্নার চেষ্টা করতেছি, তথাপিও কাঁদতে পারতেছি না। আমার মতো গুনাহগার মনিয়ায় দ্বিতীয় আর কেউ নেই। রবের দরবারে ওখানে বসে তওবা করে নেন, ইবাদত বন্দেগীর পরিধি বাড়ান। দেখবেন ইবাদত বন্দেগী করতে করতে জীবনের গুনাহ যখন কমে যাবে, জীবনের গুনাহগুলো যখন মাফ হয়ে যাবে, আল্লাহর দরবারে আবার কিছু চাইতে গেলে দেখবেন চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়বে। নবী বলেছেন, কোন মুমিন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর দরবারে কোনো কিছু চায়, ওই বান্দা বান্দির চোখের পানি নাকের অর্ধেক আসার আগে ওই বান্দা বান্দির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো, ঘুচুক মনের কালো, আর নবীর নামে দরুদ পড়া এই গভীর রাতে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা